আসসালামু আলাইকুম। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে চান এবং নাম্বার 1 এক্সচেঞ্জ সাইট খুঁজে বের করতে চান তাহলে অবশ্যই বাইন্যান্সেই আপনার কাছে আসবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর উক্ত অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর সিকিউর করবেন। তো ফ্রেন্ডস চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, ওই চ্যানেলে জয়েন করে নেবেন যদি আপনি বাইন্যান্সে ট্রেডিং করতে চান। বিকজ অফ এখানে প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল দেওয়া হয়। সো ফ্রেন্ডস, এখন যাওয়া যাক কিভাবে অ্যাকাউন্ট করা যায় সে বিষয়ে। বাইন্যান্সে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার একটা আইডি কার্ড প্রয়োজন, এরপর আপনার প্রয়োজন একটা জিমেল এবং একটা মোবাইল নাম্বার। এই তিনটা জিনিস যদি আপনার থাকে আপনি সহজে এখানে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং ট্রেডিং করার জন্য উপযুক্ত একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সো প্রথমে আপনারা কি করবেন, এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করবেন। টাইটেলের উপর ক্লিক করার পর দেখতে পাবেন বাইন্যান্স অফিসিয়াল লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করবেন। ওই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি কি করবেন, উপরেই দেখবেন 3 ডট একটা মেনু আছে, অর্থাৎ 3টা ডটের, এই ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওপেন ইন ব্রাউজার নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন। তারপর নিচে দেখতে পাবেন ক্রোম ব্রাউজারের আইকনটা শো করবে, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এরপর এখান থেকে সাইন আপ উইথ পুনর ইমেলের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদেরকে একটা নতুন পেজে নিয়ে আসবে। এই পেজের মধ্যে আপনি যে ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে ইউজ করবেন, আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন, সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর নাম্বার, আবার বিভিন্ন সিম্বলও ইউজ করবেন যাতে সেই পাসওয়ার্ডটা স্ট্রং হয় এবং ইমেল এবং পাসওয়ার্ডটা যাতে কেউ না জানে, ইমেল যদি জানেও যাতে এই ইমেলটা কেউ অ্যাক্সেস নিতে না পারে সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপর এখানে রেফারেল আইডির মধ্যে আপনি টেক বিডিটি অথবা হচ্ছে 55703959 এই কোডটা ইউজ করবেন। আমি আবার বলতেছি 55703959। এটা ইউজ করলে কি হবে, আপনি সর্বোচ্চ 41% পর্যন্ত এখানে কমিশন পাবেন। এরপর আপনি এই বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করা হচ্ছে এটা টিক মার্ক করে দিবেন। তারপর ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আমি এগুলো দিয়ে হচ্ছে এটার উপর ক্লিক দিতেছি। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর দেখেন এখানে সেভ পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা সেভ করে নিব। তারপর এখানে দেখেন ইমেল ভেরিফিকেশন কোড, আপনি যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এনে এখানে বসাতে হবে। তার জন্য আমরা হচ্ছে ইমেল অ্যাপসের মধ্যে যাবেন। আপনার ফোন থেকেও আপনার জিমেল অ্যাপস যেটা রয়েছে সেটাতে যাবেন। দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন এখানে দেখেন বাইন্যান্স থেকে আমাকে একটা মেল করা হয়েছে। যদি লক্ষ্য করেন এই মেলের উপর একটা ক্লিক করবেন, আপনাকেও একটা মেল করা হবে সাথে সাথে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড নামে একটা কোড দেওয়া হয়েছে। এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর আবার এগেইন উক্ত পেজের মধ্যে যাব, অর্থাৎ যে পেজ থেকে আমরা হচ্ছে এখানে আসলাম সেই পেজের মধ্যে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে কোডটা দিয়ে দিব। কোডটা দেওয়ার পর সাবমিট অপশনের উপর ক্লিক দিব। আপনি অবশ্যই দিবেন একইভাবে, আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে আপনি করবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুব ইজিলি করতে পারবেন এবং কোনো সমস্যা ছাড়া আপনি অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে পারবেন। তারপর একটু অপেক্ষা করবেন এটা লোডিং নেওয়া অবধি। দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ভেরিফাই ইউর আইডেন্টিফিকেশন টু এনজয় ইউর বাইন্যান্স জার্নি। সো আমরা এখান থেকে ভেরিফাই করবো না, আমরা জাস্ট হচ্ছে তাদের অ্যাপসের মধ্যে যাব। তাদের অ্যাপসের মধ্যে যাওয়ার জন্য আমরা হচ্ছে কি করব, প্লে স্টোরের মধ্যে যাব। আমাদের প্রথম স্টেপ শেষ, এখন সেকেন্ড স্টেপে যাচ্ছি। তার জন্য অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমরা অ্যাপসটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারের উপর ক্লিক করে আপনারা বাইন্যান্স লিখে সার্চ করবেন। বাইন্যান্স লিখে সার্চ করার পর আপনার সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর এখানে দেখতে পাবেন ইনস্টল বাটন রয়েছে, ওই বাটনের উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর এখানে একটা ওপেন বাটন দেখতে পাবেন, ওপেন বাটনের উপর ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর দেন হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে অ্যাপসটা ওপেন হওয়া অবধি। অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর নিচে দেখতে পারবেন অলরেডি রেজিস্টার্ড লগ ইন। যেহেতু আমরা অ্যাকাউন্টটা করে ফেলেছি তাই বিধায় আমাদের অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখান থেকে লগ ইনের উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমরা যে মেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা করেছি সেই মেলটা এখানে দিব। মেলটা দেওয়ার পর দেন আমরা এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক দেব। নেক্সট বাটনের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শুরু করবে। এই পেজটা শুরু করার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনের উপর ক্লিক দিতেছি।
লগ ইনের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখন আপনাদের প্রয়োজন ইমেল ভেরিফিকেশন কোড। তার জন্য এখানে গেট কোডের উপর ক্লিক দিবেন। গেট কোডের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের মেইলে একটা কোড যাবে। ওই কোডটার জন্য আপনারা আবার জিমেল অ্যাপসটা ওপেন করবেন। জিমেল অ্যাপসটা ওপেন করার পর এখানে রিলোড করবেন। রিলোড করলে দেখতে পাবেন আপনাদের মেইলে একটা কোড চলাচ্ছে। এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর জাস্ট আবার অ্যাপসের মধ্যে যাবেন। অ্যাপসের মধ্যে আসার পর কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এখানে দেখেন ইনেবল বায়োমেট্রিক অথেন্টিকেশন। আপনারা চাইলে এখান থেকে ইনেবলও করতে পারেন অথবা মেবি লেটারের উপর ক্লিক দিতে পারেন। আমরা মেবি লেটারের উপর ক্লিক দেব। তারপর আপনাদের সামনে একটা সাদা পেজ শো করবে। এখানে হচ্ছে আপনাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। সো তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যদি আপনার সাদা পেজটা আসে, অর্থাৎ এখানেই হচ্ছে অ্যাপসটা লোডিং নিয়ে অপেক্ষা করতে করতে অনেকক্ষণ সময় নিয়ে নেয়, তাহলে আপনারা জাস্ট অ্যাপসটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার নতুন করে অ্যাপসটা ওপেন করবেন। তাহলে আপনাদের সামনে নতুন একটা পেজ শো করবে। আমি পেজটা এখনই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই পেজটা শো করবে। পেজটা শো করার পর জাস্ট আপনারা এখান থেকে ক্লোজ বাটনের উপর ক্লিক দিবেন। আমি যেভাবে বলছি এই পেজটা যদি ওপেন না হয় তাহলে জাস্ট আপনি নতুন করে অ্যাপসের মধ্যে ঢুকবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ক্লোজ বাটনের উপর ক্লিক দিবেন। ক্লোজ বাটনের উপর ক্লিক দিয়ে ক্লোজ করে দিবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এখন যদি আপনাদের অ্যাপসটা ওপেন হওয়ার পর প্রোতে না থাকে তাহলে কি করবেন। অর্থাৎ আমি দেখাচ্ছি যদি আপনাদের এই ভার্সনের মধ্যে থাকে, আমি প্রো থেকে জাস্ট লাইটের মধ্যে যাচ্ছি। আপনাদের যদি লাইটের মধ্যে অ্যাপসটা ওপেন হয় তাহলে কি করবেন, তার জন্য আপনারা জাস্ট এখান থেকে ম্যান আইকনের উপর ক্লিক দিবেন। উপরে আমি আবারও দেখাচ্ছি, উপরে দেখতে পাবেন একটা ম্যান আইকন আছে, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে দেখেন বাইন্যান্স প্রো, এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এখন আমাদের সেকেন্ড স্টেপ পূরণ করার জন্য একদম কাছাকাছি চলে আসলাম। জাস্ট এখন আমরা হচ্ছে ভেরিফাইয়ের জন্য যাব। একটা বিষয় মনে রাখবেন, আপনাদেরকে যে রেফারেল কোডটা দিছিলাম সেই কোডটা অবশ্যই ইউজ করবেন অ্যাকাউন্টটা করার সময়, বিকজ অফ আপনারা এখানে সর্বনিম্ন $100 এবং সর্বোচ্চ $600 পর্যন্ত ট্রেডিং ফি রিবেটের হচ্ছে বোনাস পাবেন, ঠিক আছে। সো এই কোডটা অবশ্যই ইউজ করবেন। আমি আবারও বলে দিচ্ছি 55703959 অথবা টেক বিডি টিম, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা জাস্ট ম্যান আইকনের উপর ক্লিক দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে কোনো প্রকার সমস্যা হলেও আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। এখানে দেখেন আমরা টাস্ক সেন্টারের মধ্যে আমাদের কি কোনো টাস্ক আছে কিনা সেটাও দেখতে পারি। টাস্কের উপর ক্লিক দেব। এটার উপর ক্লিক দেওয়ার পর ভিডিওটা একটু লম্বা হবে, বাট আপনি 0 to অর্থাৎ A to Z পর্যন্ত প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা একটু সময় নিয়ে দেখুন, তাহলেই হয়তোবা আপনি একদিন এই ভিডিওটা দেখেন, এর পরের দিন অ্যাকাউন্টটা করেন, কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে। অর্থাৎ আপনি সম্পূর্ণ ভুল নিয়মে করতে পারবেন। এখানে দেখেন আমাকে অনেক কিছু দিছে, জাস্ট আমরা এখান থেকে করতে পারবো, সমস্যা নেই। এগুলো ফিল আপ করতে পারবো, ফিল আপ করে এখানে এই অফারগুলো পাবো আর কি। আপনি এই অফারগুলো পাবেন যদি আপনি কোডটা ইউজ করেন, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিব। আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব, তার জন্য এখানে আনভেরিফাইড এর উপর ক্লিক দিব। এটার উপর ক্লিক দেওয়ার পর আমাদেরকে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে। আপনি যে কার্ড দিয়ে করতে যাচ্ছেন ভেরিফিকেশনটা, যদি আপনার আইডি কার্ড হয় আইডি কার্ডটা হাতে নেবেন, আপনার যদি পাসপোর্ট হয় পাসপোর্টটা হাতে নেবেন, যদি আপনার অন্য কোনো কার্ড হয় তাহলে সেটা হাতে নেবেন। তারপর এখানে দেখেন আমাদেরকে ওকে করতে বলা হচ্ছে, ওকে করে দিব, বিকজ অফ এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে। ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে ভেরিফাইড প্লাস আছে আর ভেরিফাইড আছে। এখানে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভেরিফাইড প্লাসটা করতে হবে কিনা। এখানে মূলত ভেরিফাইড প্লাসটা তখনই প্রয়োজন যখন আপনার ডিপোজিট এবং উইথড্র অ্যামাউন্টটা অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে। আমি যদি দেখেন এখানে দেখেন ভেরিফাইড যদি শুধু করেন তাহলে আপনি এখানে $50,000 USDT প্রত্যেক দিন অর্থাৎ ডেইলি উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। যদি আপনি ভেরিফাইড প্লাস করেন তাহলে আপনি করতে পারবেন 2 মিলিয়ন USDT ডেইলি উইথড্র এবং ডিপোজিট, ঠিক আছে। তারপর এখানে আমরা ভেরিফাইডে চলে আসবো। জাস্ট আপনি ভেরিফাইড করলেই হবে। আপনি এখানে অ্যাকাউন্টটা করার পর ভেরিফাইড করলে আপনি প্রত্যেকটা বিষয় করতে পারবেন। এখানে ভেরিফাইড প্লাসের সাথে কোনো সম্পর্ক নেই। এরপর এখানে দেখেন আরো অনেক কিছু রয়েছে। ক্রিপ্টো লিমিট $8 মিলিয়ন, এখানে হচ্ছে পিয়ার লিমিটটা $50,000, ঠিক আছে। তারপর এখানে দেখেন স্টার্ট নাওতে ক্লিক দিবেন। স্টার্ট নাওতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখানে ন্যাশনালিটিতে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখানে লিগাল নেমে ফুল নামটা দিবেন। তারপর এখানে ফাদার্স নেমটা দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থে এখানে ইয়ার দিবেন। তারপর এখানে মান্থ দিবেন। এখানে হচ্ছে দিনটা দিবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন। তারপর লিগাল নামটা অর্থাৎ লিগাল নেম এখানে ফুল নেমে মনে করেন আপনার নাম মোহাম্মদ ইকবাল, তাহলে মোহাম্মদ ইকবাল দিবেন। তারপর ফাদার্স নেম ধরেন হচ্ছে মোহাম্মদ আজিজুর রহমান, তাহলে এখানে মোহাম্মদ আজিজুর রহমান দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থে ধরেন আপনার ইয়ার 2000 সাল, তারপর মাস ধরেন হচ্ছে 2 মাস, তারপর হচ্ছে দিন ধরেন 27 তারিখ, ঠিক আছে। তারপর এখানে কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিবেন। আমি এগুলো দিয়ে কন্টিনিউতে ক্লিক দিতেছি।
কন্টিনিউর উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। যদি আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তাহলে এটার উপর ক্লিক দিবেন, আর যদি পাসপোর্ট দিয়ে করতে চান এটার উপর ক্লিক দিবেন, অথবা যদি ড্রাইভার লাইসেন্স দিয়ে করতে চান তাহলে এটার উপর ক্লিক দিবেন। আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো তাই এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর কন্টিনিউর উপর ক্লিক দিব। কন্টিনিউর উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর একটা বিষয় মনে রাখবেন, এখন আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি তুলে দিতে হবে। তার জন্য আপনারা কন্টিনিউর উপর ক্লিক দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে আইডি কার্ডের ছবিগুলো দিবেন সেগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং সঠিকভাবে ভিজিবল এবং আশেপাশে একদম প্রত্যেকটা বিষয় দেখা যায় মতো সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আশেপাশে বলতে আপনার আইডি কার্ড একদম সম্পূর্ণ দেখা যায় মতো সে বিষয়ে খেয়াল রাখতে হবে, আর ঝাপসা না হয় মতো সে বিষয়েও খেয়াল রাখতে হবে। সো তারপরে এটার উপর কন্টিনিউর উপর ক্লিক দিবেন। কন্টিনিউর উপর ক্লিক দেওয়ার পর কোনো অ্যালো চাইলে সেটা অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর এখন ফ্রন্ট পেজের ছবিগুলো দিবেন। এটা দেওয়ার পর আমি ব্যাক আসতেছি। আচ্ছা, ফ্রন্ট পেজ দেওয়ার পর আপনাদের ছবিটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা এখানে কন্টিনিউ উইথআউট রিটেকিং ফটোতে ক্লিক দিবেন, আর যদি এটা ঝাপসা হয় তাহলে রিটেক ফটোতে ক্লিক দিবেন। সো আমাদেরটা যেহেতু সঠিকভাবে সুন্দরভাবে হয়েছে তাই আমরা এখান থেকে কন্টিনিউ উইথআউট রিটেকিং ফটোতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর এখন আমাদের ব্যাক পার্টের ছবি দিতে হবে। ব্যাক পার্টের ছবিটাও যদি আমাদের ক্লিয়ার ভাবে হয় তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিব। যদি সঠিকভাবে না হয় তাহলে আমরা রিটেক ফটোতে ক্লিক দিব। অবশ্যই আপনার ফটোটা ক্লিয়ার হচ্ছে কিনা সে বিষয়ে এবং ডিটেলসগুলো অ্যাকুরেট ভাবে দেখা যাচ্ছে কিনা সে বিষয়ে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন, এখানে দেখা যাবে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিব। তারপর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর আবারও কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিব। এখন আপনাদের পেজ ভেরিফিকেশন করতে হবে, তার জন্য বেগিং ভেরিফিকেশনের উপর ক্লিক দিবেন। তারপর আপনাদের যে অর্থাৎ যার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশনটা করতেছেন তার আইডি কার্ড এবং তাকেও সাথে রাখবেন, বিকজ অফ এখন তাকে রাখবে, অর্থাৎ তার পেজ ভেরিফিকেশনটা করতে হবে। নিচে আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দেখানো হবে, সেই অনুযায়ী আপনাকে করতে হবে। যদি আপনার চোখ বন্ধ করতে হয় চোখ বন্ধ করতে হবে, আবার আপনার মুখ যদি ওপেন করতে বলা হয় ওপেন করতে হবে, যদি মাথা নাড়াতে বলা হয় মাথা নাড়াতে হবে। একইভাবে আপনারা নিচে লক্ষ্য রাখবেন, নিচে একইভাবে আপনাকে যেটা করতে বলা হচ্ছে ঠিক সেটা করে দেখানো হবে, ঠিক আছে। সো আমি এটা করে ব্যাক আসতেছি। আচ্ছা, আপনার পেজ ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর এই পেজটা আসবে, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট। তারপর ক্লোজের উপর ক্লিক দিবেন। ক্লোজের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর আপনারা এখান থেকে ক্রস বাটনের উপর ক্লিক দিবেন। ক্রস বাটনের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা শো করবে। এখন আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ ভেরিফাইড হয়েছে নাকি পেন্ডিং এ রয়েছে নাকি ফাইলডে রয়েছে সেই বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন পেন্ডিং এ রয়েছে, মানে আমাদের আইডি কার্ডটা এখনো ভেরিফাইড হয় নাই, ঠিক আছে। যদি আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা ফাইলড হয় তাহলে কি করবেন সেই বিষয়টা কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলবো। যদি আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা ফাইলড আসে তাহলে তো আমরা নিজেরাই করে দেখাবো কিভাবে কি করতে হবে। আর যদি আইডেন্টি ভেরিফিকেশনটা আমাদের ভেরিফাইড হয়ে যায় তাহলে আমরা এমনি মুখেই বলে দিব আপনাদেরকে, অর্থাৎ কিভাবে কি করতে হবে সেই বিষয়টা। সো আমরা তার জন্য অপেক্ষা করি এখানে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা ফাইলড আসে নাকি ভেরিফাইড হয় তার জন্য। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টটা ফাইলটা আসে না। যদি ফাইলটা আসতো তাহলে আপনাদেরকে লাইভে দেখাতাম কিভাবে ভেরিফিকেশন ফাইল থেকে ভেরিফাইড করতে হয়। যেহেতু আমাদের ফাইলটা আসে না তাই আমাদেরকে এটা দেখানো সম্ভব হচ্ছে না। সো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব কিভাবে আপনাদের ভেরিফিকেশন ফাইল যদি আসে তাহলে ভেরিফাইড করবেন সে বিষয়ের উপর, ঠিক আছে। সো ওই ভিডিওটা দেখে নেবেন, দেখার পর দেন ভেরিফিকেশন ফাইল থেকে ভেরিফাইড করে নেবেন। এখন আমাদের ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ শেষ, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করাও শেষ, ভেরিফাই করা শেষ। এখন আমরা থার্ড স্টেপে যাব, অ্যাকাউন্টটাকে সিকিউর করব। সো চলুন তাহলে সিকিউর করা যাক। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য জাস্ট আপনার কাছে একটা মোবাইল নাম্বার থাকলেই হবে। মোবাইল নাম্বারটা অ্যাড করে নিলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে এবং সকল ধরনের লেনদেন এখানে করতে পারবেন। সো অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখতে পাবেন ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনের উপর ক্লিক দিবেন। তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন এখানে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। সিকিউরিটি নামে অপশনটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে জাস্ট ফোন নাম্বারটা ইউজ করবো, ঠিক আছে। ফোন নাম্বারটা ইউজ করার জন্য আমরা ফোন নাম্বারের উপর একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে এই যে SMS অথেন্টিকেটর অপশনটা রয়েছে এটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে দেশ সিলেক্ট করে দিব। দেশ সিলেক্ট করার জন্য এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আপনার দেশ যদি ইন্ডিয়া হয় বা অন্য কোনো দেশ হয় তাহলে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই এখান থেকে দিবেন 0 ছাড়া, অর্থাৎ 1 থেকে শুরু করবেন। আপনার নাম্বারটা যদি বাংলাদেশে হয় আর ইন্ডিয়ার হলে অবশ্যই এখানে যেটা দেওয়া থাকবে এরপর থেকেই স্টার্ট করবেন।
নাম্বার দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা শো করবে। পেজটা শো করার পর আপনারা এখান থেকে সেন্ড কোডের উপর ক্লিক দিবেন। সেন্ড কোডের উপর ক্লিক দিলে আপনাদের মোবাইল নাম্বার এবং হচ্ছে জিমেল অ্যাপসের মধ্যে একটা করে কোড যাবে, অর্থাৎ এখানে একটা কোড যাবে, এখানে একটা কোড যাবে। দুইটা কোড এনে দুই জায়গায় বসিয়ে দিয়ে তারপর সাবমিটের উপর ক্লিক দিবেন। জিমেল অ্যাপসের মধ্যে কিভাবে কোড যাবে সেটা এর আগে আমি অনেকবার দেখাইছি, আপনারা সেভাবে কপি করে এনে এখানে দিয়ে দিবেন। আমি এখানে কপি করে এনে দিয়ে তারপর সাবমিট অপশনের উপর ক্লিক দিতেছি। সাবমিটের উপর ক্লিক দিলে আপনাদের SMS অথেন্টিকেটরটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যাড করা হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা কি করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা চাইলে এখানে হচ্ছে অন্যান্য যেগুলো রয়েছে সিকিউরিটি সেগুলো অ্যাড করে নিতে পারেন, বাট এখানে চাইলে আপনি জাস্ট ফোন নাম্বার অ্যাড করলে হয়ে যাবে। আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। এখানে যদি আপনারা বায়োমেট্রিক বা সিকিউরিটি কোনো কিছু অ্যাড করতে চান এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাবেন অ্যাড নিউ অথেন্টিকেশন নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে ইমেল ভেরিফিকেশন এর জন্য গেট কোডের উপর ক্লিক দিবেন। গেট কোডের উপর ক্লিক দিলে আপনার মেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এনে আবার বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর সাবমিট অপশনের উপর ক্লিক দিবেন। আমি ক্লিক দেওয়ার পর আবার ব্যাক আসতেছি। তারপরে এই পেজটা শো করবে। পেজটা শো করার পর এখান থেকে গেট স্টার্টেডের উপর ক্লিক দিবেন। গেট স্টার্টেডের উপর ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাবেন ইউজ দিস ডিভাইস উইথ স্ক্রিন লক, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের সামনে এরকম পপ আপ আকারে হচ্ছে ইউজির স্ক্রিন লক এটা শো করবে। তারপর আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে হবে, অথবা আপনারা স্যার এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিলে আপনাদের হচ্ছে বায়োমেট্রিকটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে কারেন্ট ডিভাইস বায়োমেট্রিক 27 ফেব্রুয়ারি আমার অ্যাড হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা একটা ডিলিটও করতে পারবেন। আমি চাইলে এখান থেকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক দিয়ে যদি কোনো ভেরিফিকেশন চাই ইমেল ভেরিফিকেশনের কোডটা এনে বসাই দিলে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এরপর আমি দেখাবো আপনাদেরকে কিভাবে অথেন্টিকেটর অ্যাপটা অ্যাড করবেন। তার জন্য এখানে অথেন্টিকেটর অ্যাপের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ভেরিফিকেশনের জন্য ইমেল ভেরিফিকেশন কোডটা দিবেন। তারপর নাম্বারের কোড চাইলে নাম্বারের কোডটা দিবেন। তারপর হচ্ছে সেখান থেকে একটা কি দিবে, কিটা হচ্ছে অ্যাপসে নিয়ে বসাই দিবেন। বসাই দেওয়ার পর দেন সেখান থেকে কোডটা এনে এখানে বসাই দিলে আপনাদের অথেন্টিকেটর অ্যাপটা অ্যাড হয়ে যাবে। সো এটা অ্যাড না করলে বেটার, বিকজ অফ এটা অনেক সময় একটা সমস্যার মধ্যে পড়তে হয় অথেন্টিকেটর অ্যাপের জন্য। সো আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি সম্পন্ন করবেন। এতটুকুই করলে হবে, আপনার অ্যাকাউন্টটা 100% সিকিউর হয়ে যাবে। আর হচ্ছে অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেলটা সেভে রাখবেন। আশা করি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। সো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এই চ্যানেলে জয়েন করলে অবশ্যই আপনি বাইনান্স রিলেটেড যেসব হচ্ছে ইনফরমেশন আপনার জানা প্রয়োজন সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই চ্যানেলের মধ্যে। অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আপনারা জয়েন করে নেবেন। অন্যান্য যেসব লিঙ্ক পাবেন বা অন্য যেগুলো চ্যানেল এই নামে রয়েছে সেগুলো সবগুলো প্যাক, জাস্ট এই চ্যানেলটাই আপনারা হচ্ছে জয়েন করে নেবেন। এখানে যদি আপনাদেরকে আমি নাম দেখিয়ে দিই, দেখেন এখানে টেকনিক্যাল বিডি টিম t.me/টেকনিক্যাল বিডি টিম এই চ্যানেলের মধ্যে জয়েন করবেন। এবং এখানে আমি প্রতিনিয়ত বাইন্যান্স রিলেটেড যেগুলো আপনাদের জানা প্রয়োজন খুব তাড়াতাড়ি সেগুলো তাড়াতাড়ি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।